আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 4.2 এর 1 থেকে 6 নং পর্যন্ত অঙ্ক দেখব। আচ্ছা, চ্যাপ্টার 4.2 হচ্ছে তোমাদের বীজগণিতের ভাগ। চ্যাপ্টার 4.2 শুরু করার আগে, অর্থাৎ ভাগ অঙ্ক, বীজগণিতের ভাগ অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে কিছু বেসিক আলোচনা করে নিই তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ভাগ অঙ্কের কি কি অংশ থাকে? ভাজ্য থাকে, ভাজক থাকে, ভাগফল থাকে, ভাগশেষ থাকে। তবে আমরা ভাজ্য এবং ভাজক নিয়ে আলোচনা করছি বর্তমানে। ভাজ্য কি? যাকে ভাগ করা হয়। যাকে ভাগ করা হয়। ভাজক কি? যা দ্বারা ভাগ করা হয়। যা দ্বারা ভাগ করা হয়, ভাগ করা হয়। ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয়, আর ভাজক হচ্ছে যা দ্বারা ভাগ করা হয়। এখন এই ভাগ অঙ্ক লেখার 3 থেকে 4টা সিস্টেম আছে। আমি যদি দেখাই, ধরো আমি এখানে 50কে ভাগ করছি 10 দ্বারা, তাহলে কি 5 10 50। তো এইটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে ভগ্নাংশ আকারে আমি লিখতে পারি। আরেকটা হচ্ছে আমি অনুপাত আকারে লিখতে পারি। প্রথমে যখন এই সিস্টেমে লিখলাম, এখানে ভাজ্যটা কোথায় বসলো? মাঝখানে। ভাজকটা কোথায় বসলো? বাম দিকে। আর ভাগফলটা কোথায়? ডান দিকে। মাঝখানে ভাজ্য, এই পাশে ভাজক, আর এই পাশে কি আমার ভাগফল। যখন আমি ভগ্নাংশ আকারে লিখলাম, তখন আমার উপরে অর্থাৎ লবের জায়গায় কে বসলো? ভাজ্য। আর হরের জায়গায় কে বসলো? ভাজক। আর অনুপাত আকারে যখন আমি লিখলাম, অনুপাত কিন্তু আমরা মূলত ভগ্নাংশ থেকেই লিখি। ভগ্নাংশের উপরে অর্থাৎ লবের জায়গায় যে থাকে সে প্রথমে বসে, আর হরের জায়গায় যে থাকে সে পরে বসে, দ্বিতীয়তে, মানে এই জায়গাটায় বসে। তাহলে 50 অনুপাত 10, এই 50 হচ্ছে ভাজ্য, এটাকে আমার ভাজক। আচ্ছা, অনুপাতেরটা তোমাদের এই চ্যাপ্টারে প্রয়োজন নেই। তোমাদের এই চ্যাপ্টারে এই 2টা ফরম্যাট আপাতত আমি আলোচনা করব। তবে সবগুলো ম্যাথ এই ফরম্যাটে হবে। এই ফরম্যাটে কিছু ম্যাথ তুমি করতে পারবে, সব ম্যাথ তুমি করতে পারবে না, ঠিক আছে? এখন এক নাম্বারটা উঠাই। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে 45a⁴ 9a²। একটু খেয়াল করো, তোমার উপরে কি লেখা আছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। অর্থাৎ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তোমাকে ভাগ করতে বলা হয়েছে। তো আমরা উঠাই 45a⁴ 9a²। তো একটু আগে আমরা কি শিখলাম? যে যাকে ভাগ করা হয় সে হচ্ছে আমাদের ভাজ্য। যাকে ভাগ করা হয় সে হচ্ছে আমাদের ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হয় সে হচ্ছে আমাদের ভাজক। তাহলে এখানে আমি 45a⁴কে ভাগ করব, তাহলে আমার ভাজ্যকে এটা, আর 9a² দ্বারা আমি ভাগ করছি, তাহলে আমার ভাজক হচ্ছে 9a²। এখন এটাকে আমি 2টা ফরম্যাটে লিখব, ঠিক আছে? এক হচ্ছে আমি যখন এই পদ্ধতিতে লিখছি তখন কীরকম হবে? 9a² 45a⁴ এভাবে লিখব। আর যখন আমি ভগ্নাংশ আকারে লিখব তখন আমি কিভাবে লিখব? উপরে হবে আমার 45a⁴, নিচে হবে আমার 9a²। কেমন? আচ্ছা, আমি যদি এই অংশটা তোমাদেরকে প্রথমে দেখাই, দেখো পাটিগণিতের ভাগটা যে একটু আগে আমি করলাম, এখানে কি ছিল মূলত? আমরা ভাগ করার পর ভাগফল পাইলাম 5, ঠিক আছে? তাহলে এখন এই ভাগফল আর ভাজক গুণ করলে কিন্তু আমরা ভাজ্য পাই। এই যে 5 আর 10 গুণ করলে 50 আসবে, 50টা হচ্ছে আমার ভাজ্য। অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা কি? অর্থাৎ ভাগফল আর ভাজ্যের গুণফলটা হচ্ছে তোমার ভাজ্য। ভাগফল আর ভাজকের গুণফল হচ্ছে তোমার ভাজ্য। এটাই তোমাকে মাথায় রাখতে হবে এই ফরম্যাটে করার সময়। তোমাকে এই জায়গাটায় এমন কিছু বসাতে হবে যেটা গুণ করলে তুমি ভাজ্য ফিরে পাবে, ঠিক আছে? তাহলে সংখ্যাটা তো আমরা এমনিতেই পারি, ছোটোবেলা থেকে পারি। যেমন সংখ্যাটা যদি আমি ভাগ করি, 45কে 9 দ্বারা ভাগ করলে 5 নং 45, ঠিক না?
আচ্ছা, এখন এই চলকেরটা কীভাবে হবে? এখানে আছে a টু দ্য পাওয়ার 4, তোমার এখানে অলরেডি আছে a স্কোয়ার। তো কি মনে রাখতে বললাম যে ভাগফলের জায়গায় কি এমন বসালে সেই ভাগফলটা আর ভাজকটা গুণ করে আমি আবার ভাজ্য ফিরে পাবো, এরকম কিছু একটা বসাতে হবে এই পাশে। তাহলে আমি a স্কোয়ারের সাথে আবার a স্কোয়ার গুণ করলে তো a টু দ্য পাওয়ার 4 পাবো। তাহলে এখানে কি বসবে? a স্কোয়ার। কেন? কারণ এটার সাথে এটা গুণ করলে, অর্থাৎ a স্কোয়ার গুণ করলে আমি a টু দ্য পাওয়ার 4 পাবো। ঠিক আছে, এই আবার এখানে এ সংখ্যা দিয়েও চিন্তা করো, 5 আর 9 গুণ করলে 5 নং 45, যে 45 আমি পাচ্ছি। ঠিক আছে, আর এই ফরম্যাটটা এটা কাটাকাটির মতো করে আমরা করব। যেমন উপরে 45 রেখে দিলাম, এখানে এ 4টা এ ডট অর্থাৎ গুণ। ঠিক আছে, গুণ আকারে এটা কিন্তু এই 4টা এ উপরে মানে a টু দ্য পাওয়ার 4, এটাকে ভাঙলে আমি গুণ আকারে 4টা এ লিখতে পারি, 9 এ। এবার যদি আমি কাটাকাটি করি, 45-এর সাথে 9, 5 নং 45, এর সাথে এ কাটা, এর সাথে এ কাটা, তাহলে আমার থাকছে কে কে? উপরে 5, নিচে কিন্তু কিছু নাই, অর্থাৎ 1 আছে নিচে, তো 1টা লিখতে হয় না। আর এ 2বার গুণ করলে a স্কোয়ার। ঠিক আছে, রেজাল্ট তুমি যেই পদ্ধতিতেই করো রেজাল্ট একই আসবে। এ পাশেও 5 মানে আমি ভগ্নাংশ আকারে করার পরেও আমার 5a স্কোয়ার আসলো, আর এই পদ্ধতিতে এই ফর্মেটে করার পর আমার কিন্তু 5a স্কোয়ারই আসবে। এখন আসো আমি আজকে তো এই ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত করাবো, তবে 6-এর পরের অঙ্কগুলো না তুমি এই ভগ্নাংশ আকারে করতে পারবে না, এই পদ্ধতিতে করতে হবে। তো এই জন্য আমি 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই তোমাদেরকে এই পদ্ধতিতে করাবো। আর এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এই পদ্ধতিটাও 1 থেকে 6 পর্যন্ত করতে পারো, বাকিগুলো তোমরা পারবা না। কেন পারবা না? আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। ধরো আমি যদি 7 নাম্বারটাই উঠাই, 7 নাম্বারটা যদি উঠাই, 7 নাম্বার অঙ্কটা কি? 3a কিউব b কিউব মাইনাস 2a স্কোয়ার b কিউব a স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার ভাজ্যকে এই অংশটা, ভাজককে এই অংশটা। এখন আমি যদি ভগ্নাংশ আকারে এটাকে লিখতে চাই, কিভাবে লিখতে হবে? নিশ্চয়ই এভাবে, ভাজ্য আমার উপরে থাকবে 3a কিউব b কিউব মাইনাস 2a স্কোয়ার b কিউব, আর নিচে থাকবে আমার a স্কোয়ার b স্কোয়ার। এখন দেখো, ভগ্নাংশ আকারে আমরা যখন উঠাই তখন আমরা কিন্তু কাটাকাটি করে মূলত সলভ করি, ঠিক না? কাটাকাটি করি। তো এখানে যখন একাধিক পদ থাকে ভাজ্যতে অথবা ভাজকেও, পরবর্তীগুলোতে দেখবা যে ভাজকেও একাধিক পদ থাকবে, তো তখন কি হয়, মাঝখানে যখন প্লাস মাইনাস চিহ্ন চলে আসে, যেমন এখানে মাইনাস চিহ্ন তোমার, এখন না তুমি কাটাকাটি করতে পারবে না, কাটাকাটি করতেই পারবে না মাঝখানে যখন, মানে একাধিক পদ যখন থাকবে, প্লাস মাইনাস চিহ্নগুলো যখন থাকে তখন কাটাকাটি করা যায় না। ঠিক আছে, গুণ আকারে যদি থাকতো, অর্থাৎ এখানে মাইনাস চিহ্নর জায়গায় যদি গুণ চিহ্ন থাকতো, তখন তুমি কাটাকাটি কিছু করতে পারতে। ঠিক আছে, তো এই কারণে কাটাকাটি যদি করতে না পারো তুমি, তাহলে আর এই পদ্ধতিতে অঙ্ক আগাবা কীভাবে? ঠিক না? তো এই জন্য একাধিক পদ যখন থাকে, এটা ভাজ্যর বেলায়ও ভাজকের বেলায়ও, যদি এখন মনে করো ভাজ্য 1 পদের হতো কিন্তু ভাজকটা 2 পদের 3 পদের হতো, তখনও সেম, তুমি পারতে না করতে এই পদ্ধতিতে। আবার ভাজ্য একাধিক পদের হলেও করা যায় না, আর দুইটাই যদি একাধিক পদ হয় তখনও তো করা যাবে না। ঠিক আছে, ওকে। তো আমি এবার তোমাদের, এটা 7 নাম্বার ছিল, 2 নাম্বার দিয়ে রাখছি, 7 নাম্বার ছিল। আচ্ছা, এখন চলো তোমাদেরকে আমি 1 নাম্বার ম্যাথও দেখাই দিলাম। তো 1 নাম্বার হচ্ছে এই পদ্ধতিতে আমরা করলাম, বাকি সব ম্যাথই আমরা এই পদ্ধতিতেই করব। ওকে, 2 নাম্বারটা কীরকম হবে? কারণ তোমাদের 7 থেকে এই পদ্ধতিতেই করতে হবে, এই জন্য 2 নাম্বারটা হচ্ছে -25 a to the power 5 a to the power 5 -24 a to the power 5 3a স্কোয়ার। এখানে ভাজ্যকে আমার -24 a to the power 5, ভাজককে 3a স্কোয়ার। তাহলে সংখ্যাটা তো আমরা পারি, 24কে 3 দ্বারা কতবারে ভাগ যায়? 3 8 24। এখন একটা জিনিস দেখো,
আমি কি বলছি যে আমাদের ভাগফল আর ভাজক গুণ করলে ভাজ্য ফিরে আসতে হবে। এখন আমরা যখন এই দুইটা গুণ করব 3 8 24 অর্থাৎ 8 × 3 8 × 3 24 আসতেছে, কিন্তু মাইনাস চিহ্নটাকে আসছে। তোমার কিন্তু এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাসের 24 ছিল। মাইনাস আনার জন্য এখানে তো তোমার চেঞ্জ করার কোনো ওয়ে নাই, তুমি এখানে চেঞ্জ করবে। ঠিক আছে, তুমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দাও তখন কি হবে, এখানে মাইনাসটা বসলো, তাহলে 3 8 24 আর প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস আসলো, বুঝে গেছে? তাহলে এখানে -8 হবে। তারপরে আমরা যখন এই স্কোয়ারের সাথে আর কত গুণ করলে a⁵ হবে? a কিউব গুণ করলে, a কিউব। কেন? এই যে a² × a কিউব গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ করলে আমরা 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হলো আমার অঙ্কের সলভ। আর এটাকেও যদি আমি ভগ্নাংশ আকারে করি তখন কিভাবে হয়? লবের জায়গায় থাকে আমার ভাজ্য আর হরের জায়গায় থাকে আমার ভাজক। -24 কয়টা এ এখানে? 5টা। 2 3 4 5 3 a ডট a 3 8 24 এর সাথে এ কাটা, এর সাথে এ কাটা, তাহলে কি থাকে? -8 আর এ কয়টা? 3টা, a কিউব। ঠিক আছে, দেখছো রেজাল্ট কিন্তু সেম। কারো কারো কাছে এই পদ্ধতি মানে ভগ্নাংশ আকারে করাটা ইজি লাগতে পারে। তো ভগ্নাংশ আকারে তোমরা বারবার বলতেছি 1 থেকে 6 পর্যন্তই করতে পারবে, 7 থেকে ম্যাথগুলো ভগ্নাংশ আকারে করা যায় না। ঠিক আছে, এই জন্য আমি এটাকেই প্রেফার করবো যে শুরু থেকেই এই পদ্ধতিটা তোমরা প্র্যাকটিস করো। জানবা, দুইটাই জানবা, তবে প্র্যাকটিস করবা এটা। ঠিক আছে, এবার 3 নাম্বারটা যদি করি, 3 নাম্বার অঙ্কটা যদি করি, 3 নাম্বারে কি আছে? 30 a⁴ x³ কি দ্বারা ভাগ করবা? -6a² x। 30 a⁴ x³ -6a² x। 30 a⁴ x³। আচ্ছা, তো দেখো কি হয়, 6 দ্বারা যখন আমরা 6 দ্বারা 30কে ভাগ করলে আসে কত? 5 6 30, 5 6 30। এখন এখানে তোমার 30টা কিন্তু প্লাস, পজিটিভ 30। পজিটিভ মিলানোর জন্য এই যে এখানে 5 6 30 অর্থাৎ -6 × 5 গুণ করলে তোমার কিন্তু নেগেটিভ 30 আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে। তোমার তো এখানে নেগেটিভ 30 নাই, পজিটিভ 30। তাহলে তোমার এটার আগেও যদি একটা মাইনাস দিয়ে দাও, এই 5-এর আগেও যদি একটা মাইনাস দিয়ে দাও, তাহলে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পজিটিভ 30 হচ্ছে, অর্থাৎ আমার এখানে একটা মাইনাস বসবে। ঠিক আছে, তাহলে 5 6 30 পেলাম। এবার চলকটা মিলাই, এখানে a² আর এখানে a⁴ তাহলে এই স্কোয়ারের সাথে আর কত গুণ করলে a⁴ আসবে? অবশ্যই এই স্কোয়ার গুণ করলে, তাহলে পেলাম আমি a⁴। এখানে x আর এখানে x³ তাহলে x এর সাথে কত গুণ করলে x³ পাবো? x² গুণ করলে, এই তো। আচ্ছা, আর এই অংশটা কি? বিয়োগ হচ্ছে। এখানে প্রত্যেকটাতে এই অংশটাই কিন্তু বিয়োগ হচ্ছে। হ্যাঁ, আমি চিহ্নগুলো চেঞ্জ করিনি, খেয়াল ছিল না আমার। চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে, এখানেও চিহ্ন চেঞ্জ হবে। ওকে, কেন চিহ্ন চেঞ্জ হচ্ছে? কারণ এই অংশটা বিয়োগ হয়, এই অংশটাই বিয়োগ হয়। পাটিগণিতে খেয়াল করো, আমরা এই অংশটাই বিয়োগ করি, তো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে। ওকে, বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হয়। প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো হতো প্লাস, যেমন এটা এখানে মাইনাস ছিল, এটা প্লাসে কনভার্ট হয়েছে। ওকে, এবার আসুন 4 নাম্বার। 4 কত? -28 x⁴ y³ z² 4xy² z। আচ্ছা, তাহলে আমার ভাজ্য এ প্রথম রাশি আর ভাজক দ্বিতীয় রাশি, তো লিখলাম 4xyz -28
x টু দ্য পাওয়ার 4 y কিউব z স্কোয়ার। আচ্ছা, তাহলে সংখ্যাটা মিলালে 4 7 28। এবার চিহ্ন এখানে মাইনাস, আর আমরা যদি এই 4 আর 7 গুণ করি তাহলে কিন্তু আমি প্লাসের 28 পাই। 4 7 28, 4 আর 7 গুণ করলে 28 আসে, তবে পজিটিভ আসে। এটাকে নেগেটিভ কেমনে বানাবো? যদি আমি এই 4কে তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই, এটা 4 দেওয়াই ছিল, আমি নিচ থেকে 7টা আনছি। তাহলে 7-এর আগে যদি আমি একটা মাইনাস দিই, অর্থাৎ -7 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার মানে -28 আমি পাচ্ছি। তাহলে এখানে মাইনাস হবে, মাইনাসটা দিলে কি ব্যালেন্স হয়ে যাচ্ছে যে -28। ওকে, এখন এখানে x আর এখানে x টু দ্য পাওয়ার 4, তাহলে কত দ্বারা কত দ্বারা গুণ করলে আমি x টু দ্য পাওয়ার 4 পাবো? x কিউব দ্বারা গুণ করলে। এখানে y স্কোয়ার, এখানে y কিউব, তাহলে এখানে 2টা আছে আর একটা দরকার। ঠিক আছে, y স্কোয়ারকে y দ্বারা গুণ করলে y কিউব পাবো। z একটা আছে, এখানে z স্কোয়ার, অর্থাৎ zকে আবার z দ্বারা যদি গুণ করি তাহলে z স্কোয়ার পাবো। ঠিক আছে, তাহলে এবার এই রেজাল্ট লিখি। এবার এই অংশটা বিয়োগ করলে কি হয়? চিহ্নের চেঞ্জ হয় এই। ঠিক আছে, এবার হচ্ছে 5 নাম্বার। 36 a কিউব z কিউব y স্কোয়ার -4ayz, -36 a কিউব z কিউব y স্কোয়ার -4ayz, yz 36 a কিউব z কিউব y স্কোয়ার। আচ্ছা, এবার এখানে দেখো 36, 4-এর নাম তো কবার পড়লো 36 পাবো, 4 নং 36, 9। কিন্তু এখন দেখো -4 ইন্টু 9, তাহলে 4 নং 36, আর এটার আগে হচ্ছে প্লাস মাইনাস গুণ করলে পাচ্ছি মাইনাস। তাহলে ঠিকঠাক আছে, এখানে মাইনাস মানে -36 আমি পেলাম, তাহলে ঠিকই আছে। চিহ্ন এখানে পজিটিভ চিহ্ন হবে, প্লাসের 9 হবে। ঠিক আছে, তারপরে এ, এখানে আছে এ, তোমার এখানে এ কিউব, কত গুণ করব? এ স্কোয়ার, কারণ এই স্কোয়ারের সাথে এ গুণ করলে আমি পাচ্ছি এ কিউব। এখানে ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে আর কত গুণ করতে হবে? শুধু ওয়াই, কারণ এই ওয়াই গুণ করলে আমি পাবো ওয়াই স্কোয়ার। আর এখানে জেড আর এখানে জেড কিউব, তাহলে জেডের সাথে আর কত গুণ করলে জেড কিউব আসবে? জেড স্কোয়ার গুণ করলে। একটু আগে পড়ে আছে, তোমরা চাইলে সাজাই লিখতে পারো বা না লিখলেও চলবে, প্রবলেম নেই। আচ্ছা, এবার আসো 6 নাম্বার। 6 নাম্বার কত? -22 x কিউব y স্কোয়ার z -2xyz। ওকে, 6 -22 x কিউব y স্কোয়ার z -2xyz, -2xyz -22 x কিউব y স্কোয়ার z। আচ্ছা, তাহলে 2-এর নাম তো কয়বার পড়লে 22 পাবো? 11 দুগুণ 22, 11। আর মাইনাস চিহ্নটা ঠিকই আছে, কারণ এখানে প্লাসের 11 তো, তাহলে প্লাস আর এখানকার মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে আমি মাইনাস পাচ্ছি, তাহলে এখানে +11ই হবে। ঠিক আছে, এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো? এক্স স্কোয়ার গুণ করলে। ওয়াই এর সাথে কত গুণ করলে ওয়াই স্কোয়ার পাবো? শুধু ওয়াই গুণ করলে, ওয়াই স্কোয়ার। জেড দেখো, এখানেও জেড আর এখানেও জেড, অর্থাৎ তোমার এখানে মানে এখানে যা এখানেও তাই। তো এরকম হলে এখানে আর বসানোর প্রয়োজন নেই, এক দ্বারা গুণ হয়, তো এটা হচ্ছে লেখা লাগবে না, কারণ এক যদি তুমি লিখো, যে এক যদি লিখো, এক লিখা না লেখাতে সেমই, এক লেখা লাগবে না। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা ভেবে মনে রাখবা যে এখানে তোমার যা আছে, ধরো জেড অথবা জেড স্কোয়ার যাই আছে, সেমটাই যদি এই পাশে থাকে, ধরো এখানেও যদি জেড স্কোয়ার থাকতো, এখানেও যদি জেড স্কোয়ার থাকতো, তাও তোমার লেখার প্রয়োজন পড়তো না। হুবহু যদি সেম থাকে তখন আর কি। ওকে, তো এখানেও জেড আছে, এখানেও জেড, তো এই পাশে আর জেডের কিছুই বসানোর প্রয়োজন নেই। ওকে, এমনিই মিলে যাবে। কীভাবে? আমি যদি একটু দেখাই দিই, এই অংশ কি হয় যে ভাগফলের সাথে আমরা ভাজ্য গুণ করলে আমরা ভাগফলের সাথে ভাজক গুণ করলে আমরা ভাজ্য পাই। তো দেখি পাওয়া যায় কি না। ভাগফলটা কত আমার? 11
এক্স স্কোয়ার ওয়াই, ভাগফলের সাথে কাকে গুণ করব, ভাজক, মাইনাস 2xy জেড। দেখো পাওয়া যায় কি না, 11 দুগুণে 22, আর প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর এই যে জেড। তাহলে কি ভাজ্য পেলাম না আমরা ফিরে? তাহলে কি ঠিকই ছিল, ঠিক আছে। ওকে, তাহলে এই ভিডিওতে এতটুকু পর্যন্তই। এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তাও তোমরা কষ্ট করে একটু দেখে নিও, ঠিক আছে। আর তাছাড়া তোমরা যদি প্রথম দিকে বুঝো না, 2-1টা অঙ্ক বুঝলেই 6 পর্যন্তই সবগুলো তোমাদেরকে দেখতে হবে না, পারবা তোমরা, এমনিতেই পারবা, আমি করে দিলাম আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।